ঈশান, কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম ভার্সিটির সেই কৃষ্ণচূড়া গাছের নিচে আছে। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ গেম খেলছে ফোনে। আজকে তারা কেউ ক্লাসে যায়নি, ঈশান যেতে দেয় নাই। এটা দেখে সবাই প্রথমে আকাশ থেকে পড়েছিল। যে ব্যক্তিকে একটা ক্লাস না করার কথা বললে রেডিওর মতো বকবক শুরু করে, সেই কিনা ক্লাস করতে দেয় নাই। ব্যাপারটা তাদের কাছে বদহজম হয়েছে। তাই তো সবাই কতক্ষণ ঈশানের দিকে তাকিয়ে থেকে নিজেদের চিমটি কেটেছে, এটা সত্যি নাকি তা বোঝার জন্য। যখন বুঝল এটা সত্যি, তখন রিহান ঈশানের গলা আর কপালে হাত দিয়ে বলে, মামা, জ্বর টরের ঘোরে আবল তাবল বলতেছস নাকি? শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকায় আবার বলে, তাপমাত্রা তো ঠিকই আছে, তাহলে নেশা টেশা করছস নাকি? কোন দোকান থেকে কিনেছিস বল, আমি বলে দেই ভালোটা দিতে। এটার ডেট ফেল, এটার দ্বারা কাজ হয় নাই। সাব্বির চিন্তিত স্বরে বলে, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। মদের যদি ডেট শেষ হয়ে যায়, তাহলে কি এটা খেলে আরও বেশি নেশা হবে নাকি মিষ্টি লাগবে? প্রতিউত্তরে রিহান বলে, আচ্ছা শোন আমার কথা, বিষের যদি মেয়াদ শেষ হয়, তবে বিষ কি আরও বেশি বিষাক্ত হয়? কিয়ান বলে, তুই কি উত্তর জানতে চাস? জানতে চাস মেয়াদ শেষ হলে কি হয়? হ্যাঁ জানতে চাই, আমি নিজেও জানি না। তাহলে তোরে খাইয়ে সরাসরি একটা প্র্যাকটিক্যাল রেজাল্ট দেখি, আমরা পরে তোরে জানিয়ে দেব। যদি ওই ডেট ফেল বিষ খেয়ে আমি মারা যাই, তাহলে কেমনে জানাবি? কবর দেওয়ার আগে কানে কানে বলে দিমু। তখন জেনে কি লাভ? অনেক লাভ। দেখ, তুই মারা গেলে পড়াশোনা থেকে বেঁচে যাবি, পৃথিবীতে প্রতিদিন 2 কেজি খাবার বেঁচে যাবে, পৃথিবী থেকে 65 কেজি ওজন কমে যাবে। তুই মারা যাওয়ার পর তোর শক্তি পৃথিবীতে ফিরে আসবে ব্যাকটেরিয়ার মাধ্যমে। উদ্ভিদরা তোর দেহ থেকে পুষ্টি পাবে, সেটা আবার পশু পাখি খেয়ে জীবন ধারণ করবে। তুই ভাবতে পারছিস কত লাভ? আবার আমরা তোর 40 খাইতে পারবো, কত লাভ। ভাই, তোরা কি ভিন গ্রহের প্রাণী নাকি আমি ভিন গ্রহের? উগান্ডার প্রাণী তুই। ঈশান একটা ধমক দিয়ে সকলকে চুপ করিয়ে বাইকে বসে মোবাইলে কি যেন করছে। সেই তখন থেকে ফোন গুতাচ্ছে তো গুতাচ্ছে। রিহান গেম খেলা বাদ দিয়ে সোজা হয়ে বসে জিজ্ঞেস করে, আজকে ফার্স্ট ইয়ারের মেয়ে দুটো কি আসে নাই? রিহানের কথা শুনে শ্রাবণ ব্যঙ্গাত্মকভাবে বলে, কেন, কালকে অপমান করে মন ভরে নাই, আজকে আবার খুঁজতেছ? আরে ভাই, আমি তো শুধু জানতে চেয়েছি ওরা কি আসে নাই। কালকে তো বলেছিল চলে যাবে, তাই জিজ্ঞেস করলাম। চলে যাওয়াই ভালো ওদের জন্য। ঈশান এতক্ষণে ফোন থেকে মনোযোগ সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকায়। শ্রাবণের কথার জবাবে বলে, চলে যাওয়া তো হাতের মোয়া, বলল আর হয়ে গেল। ঈশানের কথা শুনে রিহান বলে, তাহলে কি মোয়াকে যেটা বলা হয় সেটাই করে? আমি তো জানতাম আলাদিনের জিন যেটা বলে সেটা করে দেয়। আমারে একটা মোয়া এনে দে। মোয়া তো হাওয়া, তুই বলবি আর এসে পড়বে? সাব্বির বলে, মোয়া তো হাওয়া না, মোয়া একটা খাবার। তামিম বলে ওঠে। তাদের কথার মাঝে তামিম বলে, ভাই আয় আমরা সবাই ব্যবসা করি, পড়ালেখার ভালো লাগে না রে। কি ব্যবসা করবি তুই? কি পারস? কি ট্যালেন্ট আছে তোর? কিয়ান বলে। কিয়ানের কথা শেষ হতেই ঈশান বলে, মানুষকে চোরামি বুদ্ধি দিব আর ভণ্ডামি করে টাকা আদায় করব। তামিম দুঃখী দুঃখী গলায় বলে, আমাকে তোরা এভাবে অপমান করতে পারলি? আমার অনেক ট্যালেন্ট আছে, তোদের দেখালে যদি তোরা ইমোশনাল হয়ে মারা যাস, তখন আমার কি হবে? তাই দেখাই না। তা কি তোর গোপন ট্যালেন্ট আমাদেরও বল, আমরাও শুনি। ঈশান বলে, এটা সিক্রেট ট্যালেন্ট, বলা যাবে না। ভাই, ওর সিক্রেট ট্যালেন্ট হলো ও মেয়েদের জামা কাপড় পরে মুখে মেকআপ করে হিজড়াদের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে আর টাকা তুলবে। আর টাকা না দিলে শাড়িটা উঁচু করে বলবে, টাকা দিবেন নাকি দেখিয়ে দিমু, এই যে খুললাম। এটাই হলো ওর সিক্রেট ট্যালেন্ট। কি তাই তো তামিম? কিয়ান হাসতে হাসতে বলে। কিয়ানের কথা বলার ধরন শুনে সবাই হো হো করে হেসে দেয়। রিহান চিন্তিতভাবে বলল, যদি মানুষ বলে টাকা দিমু না, কি দেখাবি দেখা? তখন ও আসলে দেখাবেটা কি? না মানে যা আছে তা কি সত্যি সত্যি দেখাবে নাকি? রিহানের কথায় আরেক দফা হাসির রোল পড়ল সেখানে। সাব্বির রিহানের কথায় তাল মিলিয়ে বলে, আসলেই তো, ওর তো আর সত্যি সত্যি ওদের মতো নাই, তাহলে ও কী করবে? কিয়ান বলে, নিচে 4-5টা আন্ডারওয়্যার পরে 2টা প্যান্ট পরে শিকল দিয়ে তালা মেরে রাখবে, যাতে সবাই মিলে ধরলেও খুলতে না পারে। কিন্তু তালাটা কিসের সাথে মারবে আর কোথায় মারবে? রিহান প্রশ্ন করে। ঈশান উত্তরে বলে, 2 পায়ের সাথে প্যাঁচ দিয়ে প্যান্টের বেল্টের সাথে মারবে। এবার তামিম বলে, তোদের মাথায় যেহেতু এতই বুদ্ধি, তাহলে বসে আছিস কেন? তোরাই আগে শুরু কর, পরে তোদেরকে দেখে উৎসাহিত হয়ে না হয় আমি করব। বন্ধু মানেই ত্যাগ, তোরা যাতে ভালো করে করতে পারিস তাই তো আমি এখনও শুরু করি নাই। দেখছিস কি ভালো আমি, কত স্যাক্রিফাইস। আমার মতো বন্ধু তোরা জীবনে পাবি? কিয়ান সিরিয়াসভাবে বলে, এজন্য আজকে তোরে আমরা ট্রিট দিব, কিন্তু টাকা দিবি তুই। তুই তো আবার অনেক স্যাক্রিফাইস করস। ঈশান বলে। কিয়ান বলে, বিজনেসম্যানের পোলা আবার নিজেও দেখাশোনা করে কিপটামি করো? বাপ বড়লোক, ছেলে বড়লোক, তাও কিপটা। বিয়ার পরে তো বউ 3 বেলা ঝাড়ু না রড দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলব।
তুমি যে পুলিশ প্লাস বিজনেসম্যানের ছেলে, তুই তো নিজেও বড় লোক, তাইলে তুই এর ছোচামি করস কেন? তুইও তো ট্রিট দিলে পারোস। ঈশান বলে, সারাদিন তোমরা ট্রিট করো, আমি মরে গেলেও বলবা মইরা গেছস, এখন ট্রিট দে। কিয়ান বলে। শ্রাবণ মুখটাকে সিরিয়াস করে বলে, মাঝে মাঝে ভাবি আমার কতগুলো টাকা বেঁচে যায়, কারণ আমার সিনেমা দেখার জন্য কষ্ট করে আর টিকিট কেটে হলে যাওয়া লাগে না। আমার সামনে এত সুন্দর সুন্দর নাটক থাকতে আমি আবার সিনেমা হলে কেন যাবো? তোরা নিজেরা কি জোকারের থেকে কম কিছু? দেখ বন্ধু, যদি জীবনে উন্নতি করতে চাস, সফলতার সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাক। কোথায় যাচ্ছিস সেটা দেখার দরকার নেই, শুধু উপরে উঠবি। রিহান সিরিয়াসভাবে বলে। কিয়ান রিহানের কথায় বলে, উপরে উঠতে উঠতে দেখবি পরে আসমানে উঠে গেছিস, পরে মোটু পাতলুর মতো চেয়ে দেখবি নিচে কিছু নেই, তখন ঠাস করে নিচে পড়বি, আর আমি নিচে পড়ার সময় একটা ঘুষি মেরে আবার আকাশে উড়িয়ে দিব। শ্রাবণ ঈশানের কথা শুনে বলে, আমি পরে ঘুষিটারামের মতো বলবো, আমি আমার ২৬ বছরের অভিজ্ঞতায় এরকম জিনিস জীবনেও দেখিনি, সত্যি বলছি। ঈশান বলে, ওদের সাথে এরকম করার কারণে আমি তোদের বলবো, ইউ আর আন্ডার অ্যারেস্ট কিটু সাটু, তোমাদের নামে মামলা করা হয়েছে, তাই তোমাদেরকে জেলে নিয়ে যাচ্ছি। রিহান বলে, সব বুঝলাম, কিন্তু কিটু সাটু কে? ঈশান, আরে এটা বুঝলি না, কিটু হলো কিয়ান আর সাটু হলো শ্রাবণ। ঈশানের কথা শুনে রিহান হাসতে হাসতে বলে, সিরিয়াসলি ভাই, কিটু সাটু আর কোনো নাম পাইলি না? যাই বলস, নামগুলো কিন্তু সেই কিটু সাটু। রিহানের কথা শুনে সবাই হাসতে হাসতে গায়ের উপর পড়ে যাচ্ছে। রিহান আবার বলে, সাটুর বদলে কিন্তু হাঁটুও বলতে পারতি, এটাও মানাতো। আরেক দফা হাসির রোল পড়ে যায় রিহানের কথায়। রিহান নিজেই হাসতে হাসতে সাব্বিরের গায়ের উপর পড়ে যায়। তামিম হাসতে হাসতে বলে, কেউ আবার রিহানের নাম সংক্ষিপ্ত করে রাস্তাঘাটে রিনু বলে ডাকিস না, বলেই হাসতে থাকে। রিনু, রেনু, আহ কি সুন্দর নাম। কিয়ান হাসতে হাসতে বলে। কিয়ানের কথায় আবার সবাই হাসতে থাকে। তামিম হাসতে হাসতে থেমে থেমে বলে, ভাই আর হাসাস না, হাসতে হাসতে আমার প্রস্রাব বের হয়ে গেছে, এরকমভাবে হাসলে একটু পর হাগাও বের হয়ে যাবে। কেউ দয়া করে দুঃখের কথা বল, আমার হাসি থামা। তামিমের কথা শুনে সবাই তো আরও জোরে জোরে হাসতে থাকে। এতক্ষণ যা হাসছে এখন তার চেয়ে 3 গুণ জোরে হাসছে। কিয়ান হাসতে হাসতে কোনো মতে বলে, এক দেশে ছিল এক ছেলে, সে হাসি থামানোর জন্য হাগা চেপে রেখেছিল, পরে পেট ব্লাস্ট হয়ে হাগা বের হয়, তারপর সেই ছেলেটা মারা যায়। বল এখন হাসি থামছে? ভাই সত্যি সত্যি আমার হাসি কেউ থামা, নয়তো সত্যি সত্যি ব্লাস্ট হবে। তামিম বলে। রিহান মাঠে গেড়ে রাখা 2 হাত লম্বা একটা চিকন বাঁশ তুলে এনে তামিমের হাঁ করে রাখা মুখে ঢুকিয়ে দেয় আর বলে, নে এটা খা, এটা খাইলে আর হাসি আসবে না। বাঁশ তো আমাদের জন্য জাতীয় খাবার, এটা মজা করে খা, তাহলে দেখবি আর হাসি আসবে না। এদিকে তামিম মুখে বাঁশ নিয়ে উহু আহা করছে। কি হাসি থামছে তো? বলছি না এটা অনেক পুষ্টিকর খাবার। তামিমের হাসি থামলেও এসব দেখে বাকিরা হাসতে হাসতে পড়ে যায়। কিয়ান হাসতে হাসতে মাতালদের মতো হাঁটতে হাঁটতে ঈশানের বাইকের কাছে এসে ঈশানের পিঠে ধাক্কা দিতেই বাইকসহ 2 জন পড়ে যায়। আগুনে যেমন ঘি ঢাললে আরও বেশি জ্বলে, তেমনি তাদের হাসির ক্ষেত্রে এরকমটা হয়েছে। এখন তো তারা হাসির জন্য আরও ছুতো খুঁজে পাইছে। হাসতে হাসতে সবার অবস্থা খারাপ। মারিয়া, কেয়া, রিয়া, শিহাব, রিক কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে রাগী চোখে তাকিয়ে আছে স্যার। ভয়ে তাদের হাঁটু কাঁপছে। স্যার তাদের ব্যাগে এসব দেখে রেগে চিল্লিয়ে ওঠে। স্যারের চিল্লানিতে সবাই ভয়ে চুপ করে আছে। স্যার প্রচুর রেগে আছে, তাদের তো পারে না এখনই কুচি কুচি করে কেটে ফেলতে। মারিয়া ভাবছে তার ব্যাগে এসব এলো কিভাবে, কে রেখেছে, কার এত বড় সাহস তাদের সাথে এরকম করে। একবার শুধু এখান থেকে বের হোক, তারপর মজা দেখাবে তার সাথে লাগার ফল কি হয়। তাছাড়া ওই মেয়েটাকে তো সে দেখে নেবে, যাকে তারা তাদের অ্যাসাইনমেন্ট করার জন্য দিয়েছিল। কত বড় সাহস, তাদের খাতায় এসব করেছে। স্যারের ভয়ে সবাই চুপ করে আছে। কারো কারো হাসির শব্দ আসছে। অনেকে হাসি থামাতে না পেরে মুখ শক্ত করে টিপে ধরে রেখেছে, তাও হাসি থামাতে পারছে না। স্যার একবার তাদের ব্যাগ থেকে পাওয়া জিনিসপত্রের দিকে তাকিয়ে আবার তাদের দিকে তাকিয়ে বলে, এসব কি এনেছ? তোমরা কি এখানে বাচ্চা ডেলিভারি করতে এসেছ নাকি কাপড়ের ব্যবসা করতে? সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। স্যার আবার বলেন, কথা বলছো না কেন? বাচ্চাদের ডায়পার, জামা কাপড়, জুতা, স্যান্ডেল, মেয়েদের কাপড়, কালি, দড়ি, পাটের বস্তা, জাল, সুজি, লিপস্টিক, কানের দুল, সিমেন্ট, আসলে তোমরা করতে চেয়েছিলে কি? স্যার ধমকে উঠলেন সবাইকে। একটা মেয়ে উঠে স্যারকে বলে, স্যার ওরা হয়তো এগুলো দিয়ে আপনার সাথে কিছু করতে চেয়েছিল, দেখলেন না লেখা ছিল আপনাকে এগুলো পরাবে। মেয়েটার কথা শুনে মারিয়াদের মন চাইল একটা বাড়ি মেরে মাথাটা আলাদা করে ফেলতে, তা তো আর এখন পারবে না, তাই নিজের মাথাটাকে 2টা বাড়ি দিল। স্যার তো এতক্ষণ রেগে টাইম বোমা হয়েছিল, মেয়েটার কথায় নিউক্লিয়ার বোমা হয়ে গেছে। কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিয়েছে মেয়েটা।
স্যার কয়েকজন মেয়ে আর ছেলেকে বলে ওদের ব্যাগ থেকে যা পাওয়া গেছে তা ওদের নিজেদের পরিয়ে দিতে। মারিয়ারা তো হাঁ করে তাকিয়ে আছে। এসব তাদের পড়াবে মানে? তাদের ভাবনার মাঝেই কয়েকজন তাদের টেনে নিয়ে স্যারের কথা মতো এগুলো পরিয়ে দেয়। ক্লাসের সবাই এতক্ষণ হাসতে হাসতে শুয়ে পড়েছে। অনেকে তো লুকিয়ে ভিডিও করছে। মারিয়ারা অনেক চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তারা কেউ আর বাঁচতে পারে নাই। সবাইকে এসব পরিয়ে দিয়েছে। মারিয়া, কেয়া, রিয়া, শিহাব রিকের দিকে তাকাতেই তার পেট ফেটে হাসি আসে। এটা রাগের ব্যাপার হলেও তাদের দেখে সে নিজের হাসি আটকাতে পারছে না। রিয়াকে একটা ম্যাক্সি, ছেলেদের চুল, পায়ে স্যান্ডেল আদিম যুগের, মুখে মেকআপ, চোখ পুরোটা কাজল দেওয়া, ঠোঁট নাকসহ লিপস্টিক দেওয়া হয়েছে। দেখতে পুরাই রাস্তার পাগল লাগছে। শিহাবকে একটা ব্লাউজ, পেটিকোট, হাই হিল, চোখে কাঁচ ছাড়া সানগ্লাস, ঠোঁটে লিপস্টিক, মাথায় পাটের বস্তা হিজাব আকারে দেওয়া, কানে দুল। কেয়াকে বোরকা, বোরকার উপর দিয়ে মাছ ধরার জাল পেঁচিয়ে দেওয়া, ফিডারের বোতল গলায় ঝুলিয়ে দেওয়া, আর বাচ্চাদের জুতা পায়ে, যা অর্ধেক পা বের করে রেখেছে। মারিয়াকে লুঙ্গি ব্লাউজ পরিয়েছে, ঠোঁটে কালো লিপস্টিক, যা অনেক মোটা করে দেওয়া, চোখের ভ্রু অনেক মোটা করা, নকল চুল মাথায়, যা পাগলদের চুলের মতো, থুতনিতে দাড়ি দেওয়া, গলায় গরুর দাঁত ঝুলানো। রিককে ম্যাক্সি, তার উপর বেবি ফ্রক, নিচে ম্যাক্সির উপর দিয়ে হাফ প্যান্ট, পায়ে হাই হিল, মুখে আটা, মাথায় হাফ প্যান্ট, হাতে চুড়ি, কানে দুল, গলায় দড়ি, ফাউন্ডেশন মারা গাঢ় করে, নাকে নথ লাগানো, চুলে ঝুটি করা। সবাই সবাইকে দেখে হাসছিল। হঠাৎ তারা নিজেদের দিকে তাকায়, আর তাতেই তাদের হাসি আকাশে উড়ে যায়। তাদের এরকম অবাক হওয়ার মধ্যেই স্যার তাদের মাঠে যেতে বলে। রিক স্যারের কথা শুনে একবার নিজের দিকে তাকায়, আবার স্যারের দিকে তাকায়। এই অবস্থায় বাইরে যেতে হবে ভেবে ভয়ে সে সেখানে প্রস্রাব করে ফেলে। সে ইচ্ছে করে নাই, অটোমেটিক হয়ে গেছে। ভয়ে তার অবস্থা খারাপ। এরকম ভয় সে আর কখনোই পায় নাই। শিহাব হঠাৎ কিছুর গন্ধ পেয়ে রিকের দিকে তাকিয়ে নিচে তাকাতেই দেখে রিকের পায়ের নিচ থেকে পানি গড়িয়ে আসছে। কি হয়েছে ব্যাপারটা বুঝতেই সেখানে মাথা ঘুরে পড়ে যায় শিহাব।